সর্বভারতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে আসাম তথা বরাক উপত্যকা গর্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে গণিগ্রাম রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র 10 বছরের ছোট্ট হাফিজ আরিফুজ্জামান লস্কর। এই প্রতিযোগিতায় ভারতের ভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল। তীব্র প্রতিযোগিতার মধ্যেও আরিফুজ্জামানের অসাধারণ দক্ষতা ও মেধার জয় জয়কার ঘটে। এই অসামান্য কৃতিত্বের জন্য আজ মাই লাইফ কোরআন ফাউন্ডেশন আসামের পক্ষ থেকে আরিফুজ্জামান লস্কর ও তার উস্তাদগণকে সংবর্ধিত করা হয়। তাদের প্রতি উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন ফাউন্ডেশনের কর্মকর্তারা। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা রুহুল আমিন লস্কর, সভাপতি মাই লাইফ কোরআন ফাউন্ডেশন, হাফিজ এনামুদ্দিন, সহ সভাপতি মাই লাইফ কোরআন ফাউন্ডেশন, হাফিজ এনামুল ইসলাম, প্রচার সম্পাদক মাই লাইফ কোরআন ফাউন্ডেশন, মাওলানা মুহাজির হুসাইন, এক্সিকিউটিভ মেম্বার মাই লাইফ কোরআন ফাউন্ডেশন, জনাব শাকিন আহমেদ, ওয়ার্কিং প্রেসিডেন্ট মাই লাইফ কোরআন ফাউন্ডেশন, হাফিজ জুনাইদ আহমেদ, এক্সিকিউটিভ মেম্বার মাই লাইফ কোরআন ফাউন্ডেশন। এছাড়াও উপস্থিত ছিলেন ওই মাদ্রাসার উস্তাদগণ, ছাত্ররা এবং মাই লাইফ কোরআন ফাউন্ডেশনের কর্মীবৃন্দ। আল্লাহ তাআলা এই কোরআনের পাখির জীবন ও শিক্ষাকে কবুল করুন। গুমরা থেকে মোহাম্মদ ইমরান হুসাইনের প্রতিবেদন, বাতায়ন ডিজিটাল। আল্লাহ পাক আমাদেরকে কোরআন শরীফ একটা বড় নিয়ামত দিয়ে আমাদের দিয়েছেন। আমরা এই কোরআন শরীফের হেফাজত করব। আমরা মুসলমান জাতি, আমরা জানি না যে মর্যাদা আমরা এই কোরআনের হেফাজত করা উচিত, আমরা এরকম করতে পারি না। আমরা সামান্যটুকু তোফা দিয়ে শুধুমাত্র তাকে উৎসাহিত করার জন্য, তাকে দিনের মধ্যে যেন সে আমাদের বিশেষ করে আমাদের এই সমস্যাকে পরিবর্তনের দিকে যে তাকে এখন অনেক মানুষ করবে। আমরা হয়তো সে ছোট বাচ্চা মানুষ করছি, কিন্তু তাকে বর্তমানে অনেক মানুষ বলে যাচ্ছে। আমরা আশাবাদী থাকবো, আমরা নিশ্চয় বলবো। আমরা জানি যে আপনারা মাদ্রাসায় কোরআনের পাশাপাশি জেনারেল শিক্ষক দিতে হবে। আজকালের সময় প্রত্যেক মাদ্রাসা মসজিদে এটাও বলে দেন যে দিনের পাল্লা দিতে গিয়ে সমাজের সঙ্গে তাল মিলতে গিয়ে আমাদের জেনারেল শিক্ষক দরকার। একটা মাদ্রাসার ছাত্র কিরকম এবং মাদ্রাসার ছাত্র কিরকম হওয়া উচিত, যদি আপনারা জানতে চান, দেখতে চান, ফর এক্সাম্পল আমরা সবার সুপরিচিত, আমাদের গুমরাটে কালাইনে সুপরিচিত মৌলানা মুজিবুর আলম কাসেম। উনি শুধু একজন মৌলানা নয়, উনি বিশেষ বিশেষ ডিগ্রি অর্জন করা একজন ব্যক্তি এবং আমাদের বরাকের নামধন্য ওয়াই আসাম ইউনিভার্সিটি আরবিক বিভাগে তিনি পড়ান। আমরা কখনো আপনাদের উদ্দেশ্যে, শুধু তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলছি, কখনো নিজেকে ছোট মনে করো। আমরা সর্বপ্রথম কোরআন শরীফটাকে ইউজ করব এবং এই মাদ্রাসা ছাত্ররাই একমাত্র, আমি আমাদের জীবনে যতটুকু এসেছি দেখেছি, কলেজ থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে মাদ্রাসা আমার লোকের যত বন্ধু বান্ধব রয়েছে এত বুদ্ধিমান, যারা কোরআন শরীফটাকে মুখস্থ করে নিয়েছে সর্বপ্রথমে, তারা পৃথিবীর যে কোনো শিক্ষা, আমি বলছি যে কোনো শিক্ষা অর্জন করতে তাদের কোনো বাধা বিপত্তি আসবে না, তারা সহজেই সেটা অর্জন করতে পারে। আর আমার দৃঢ় বিশ্বাস, কোরআনের শিক্ষা সর্বোচ্চ শিক্ষা। যে ব্যক্তি, যে মানুষ কোরআন শরীফটাকে মুখস্থ করে ফেলবে, পৃথিবীর যে কোনো শিক্ষাকে মুখস্থ করবে, তার জন্য তার কোনো সহজ কঠিন লাগবে না, একবারে সহজ হয়ে যাবে। এরকম হাজারো উদাহরণ রয়েছে, শুধু মেহবুব আলম হাসিমি নয়, এরকম অনেক রয়েছেন। ফুরকান একাডেমি নামে আমাদের বদরপুরে একটা প্রতিষ্ঠান স্থাপন হচ্ছে কিছুদিন। আমি আশাবাদী থাকবো এবং আমার অনুরোধ থাকবে তোমাদের প্রতি, কোরআন শরীফটাকে এমনভাবে মুখস্থ করবে, কণ্ঠস্থ গলস্থ মুখস্থ করে দ্বীন আর ইসলামের খেদমতে জেনারেল শিক্ষার্থীরা তোমরা কোরআন শরীফ মুখস্থ করে একজন ভালো ইঞ্জিনিয়ার, ভালো ডাক্তার, সর্বপ্রথম কোরআন শরীফটাকে মুখস্থ করবে। আজকালকার জমানায় আমাদের প্রয়োজন, আমাদের কমের বিশেষ প্রয়োজন হলো একজন লয়ার। বর্তমান পরিস্থিতি আমরা কোরআন শরীফ মুখস্থ করব, তারপর আমরা জেনারেল শিক্ষাকে গুরুত্ব দিয়ে আমরা ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব এবং আমরা লয়ার হব। আমার একটাই উদ্দেশ্য থাকবে আপনাদের প্রতি, আমরা
সামান্যটুকু আমরা দিয়ে আমরা আপনাদেরকে একটু উৎসাহ করলাম। আমার এই ভাইয়ের শুভ উজ্জ্বল ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি এবং এলাকাবাসী সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা আমাদের এই ফাউন্ডেশনের শুভকামনা করবেন অবশ্যই এবং আমাদের সাহায্য সহযোগিতা করবেন। অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলে আমার বক্তব্য। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة. إن في ذلك لآيات لقوم يتفكرون. ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم. إن في ذلك لآيات للعالمين. ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله. إن في ذلك لآيات لقوم يسمعون. ومن آياته يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء فيحيي به الأرض بعد موتها. إن في ذلك لآيات لقوم يعقلون. صدق الله العظيم. তো যারা কোরআন পড়িয়া ভুলে গেছেন তাহলে আমরা আবার দুয়ারে আমরা টার্গেট হইল গিয়ে বিশ্ব কোরআন যে জায়গা কোরআন হাফিজ মাদ্রাসা এখন আছে আমরা সাহায্য সহযোগিতা করতাম বা তাকে বা আমরা সাহায্য সহযোগিতা করতাম আর মানুষের দিনের ফটো রাখিতাম ওখানে আমরা টার্গেট অন্য বহুত এনজিও আছে তার অন্য কাছে খাই আমরা ইসলামিক বেসিসে রাখছি সাথে সাথে আমরা গরিব বিদায় স্টুডেন্ট তারা আমরা হেল্প করি যার ব্যাগ নাই এসে আমরা সাহায্য সহযোগিতা করি অথবা জানো মানুষের মধ্যে ভালো র্যাঙ্ক আনছেন তারা আমরা তুফা দিয়া ইমপ্রেস করিয়া যেন তাই না রাগ বাড়িতে তো এই জন্য ইনশাল্লাহ আমরা এই তরফ থেকে সামান্য তুফা কোরআনের যে মর্যাদা দেওয়ার পৃথিবীতে একমাত্র আল্লাহ দিতা আমরা দেওয়ার কিচ্ছু নাই তো সামান্য তুফা হিসাবে এখন আমরা সামান্য আপনার উস্তাদ বনগা আমরা তাইবারে আমরা সামান্য বরণ পর্ব করবো